আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব 2025 সালের এসএসসি পরীক্ষা এসেছে এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে, যেটি ঢাকা বোর্ডে এসেছে 8 নম্বরে। 8 নম্বর, এটা পরিমিতি অংশ থেকে এসেছে। আশা করছি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। একটি সমান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 40 সেন্টিমিটার ও 30 সেন্টিমিটার। তোমরা তো সমান্তরিক চিনো। সমান্তরিকের সন্নিহিত যে দুইটা বাহু আছে, একটা হলো 40 সেন্টিমিটার আর একটা 30 সেন্টিমিটার, এবং ক্ষুদ্রতম কর্ণ D1 = 36 সেন্টিমিটার। অর্থাৎ দুইটা কর্ণ আছে, এর মধ্যে ক্ষুদ্রতম কর্ণটি হলো 36 সেন্টিমিটার। একটি সুষম ষড়ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তোমাদের সুবিধার্থে আরেকটা কথা বলে রাখি, বিগত বছরগুলোতে এসএসসি পরীক্ষা এসেছে এমন অঙ্কগুলো আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে আছে। তোমাদের যদি প্রয়োজন হয়, তোমাদের সুযোগ সুবিধা মতো সময়ে উক্ত ক্লাসগুলো দেখে আসতে পারো। তাহলে সুষম ষড়ভুজ তো চিনো, যার 6টা বাহু আছে এবং প্রত্যেকটা বাহু হলো সমান। তো এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। সুষম ষড়ভুজের ক্ষেত্রফলে কিন্তু একটা সূত্র দেওয়া আছে, সূত্র থাকে, বুঝছো? আগে আমাকে সূত্রটা লিখতে হবে। দেওয়া আছে সুষম ষড়ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য = 5 সেন্টিমিটার। সুতরাং সুষম ষড়ভুজের ক্ষেত্রফল n² / 4 cot 180 ডিগ্রি / n, যেখানে n মানে হলো বাহুর সংখ্যা। তাহলে যেহেতু সুষম ষড়ভুজ বলা হয়েছে, বাহু হলো 6টি। ষড়ভুজ মানে বাহু কয়টি? 6টি, যেখানে n এর মান হলো 6 ইনটু a স্কয়ার। a মানে হলো 5, অর্থাৎ 5 স্কয়ার। এদিকে নিচে আছে 4 ইনটু cot 180 ডিগ্রি / n দিয়ে আছে 180 বসালাম n, n এর মান হলো 6, অর্থাৎ বাহু হলো 6টি। 6 ইনটু 5 স্কয়ারে 25, নিচে 4 থাকবে, cot 6 দিয়ে 180 কে ভাগ করলে হয় 30। এখন আমার 6 কে এবং 4 কে 2 দ্বারা যদি কাটাকাটি করো, নিচে থাকবে 2, উপরে থাকে 3, 3 এর সাথে 25 গুণ করলে 75 ইনটু cot 30 ডিগ্রি। cot 30 ডিগ্রি মানে √3। এখন তোমাকে 75 এর সাথে √3 গুণ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ সুষম ষড়ভুজটির ক্ষেত্রফল হলো 64.95 95375। এটাই হলো ওই উক্ত ক নম্বর প্রশ্নের সমাধান। ক্ষেত্রফল যেহেতু বলা আছে, এখানে বর্গ সেন্টিমিটার লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে আগে সূত্রটা আয়ত্ত করতে হবে। এখন খ নম্বরে বলা আছে সামান্তরিকটির অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে এখানে সামান্তরিকটা দিয়ে আছে, সামান্তরিকের সন্নিহিত বাহুও দিয়ে আছে এবং ক্ষুদ্রতম কর্ণটাও কিন্তু দিয়ে আছে। কেমন? অপর কর্ণ, অর্থাৎ বৃহত্তর কর্ণ যেটা আছে সেটার দৈর্ঘ্য কিন্তু নির্ণয় করতে হবে। দেওয়া আছে সামান্তরিকটির সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে a = 40 সেন্টিমিটার এবং b = 30 সেন্টিমিটার। তাহলে এখানে অধ্যাপকে যা দিয়ে আছে সবকিছুই লিখলাম। এখন আমাকে সামান্তরিকটির অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো সামান্তরিকটির অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের একটা সূত্র আছে, সূত্রটা ব্যবহার করলেই অঙ্কটা ইজি হয়। আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। বুঝতে পেরেছি তোমরা বিষয়টা অনেকে বোঝো নাই, সেজন্য আমি সমীকরণটা কি রেডি হবে সেটাও লিখে দিলাম তোমাদের সুবিধার্থে। সামান্তরিকের কর্ণদ্বয়, একটা হলো D1 আর একটা D2। কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্র যেহেতু বলা হয়েছে,
এটার উপর স্কয়ার হবে, এটার উপর স্কয়ার হবে। তার বাহুদ্বয়ের উপর অঙ্কিত একটা বাহু হলো এ আর একটা বাহু হলো বি। বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সেজন্য স্কয়ার স্কয়ার, ক্ষেত্রফলের সমষ্টির সমষ্টি মানে যোগফল দ্বিগুণ, সেজন্য 2 দ্বারা গুণ হবে। বুঝতে পেরেছো? সহজ কথায় সূত্রটি হলো d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার ইকুয়াল 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন মান বসালে d2 অর্থাৎ অপর কর্ণ বৃহত্তর কর্ণটির মান পেয়ে যাবে। বা d1 মানে 36 হোল স্কয়ার প্লাস d2 মান নাই সেজন্য বসাই দিলাম d2 টা 2 ইনটু a স্কয়ার, a মানে হলো এখানে 40 স্কয়ার প্লাস b মানে হলো 30 স্কয়ার। ছত্রিশ স্কয়ারে 1296 প্লাস d2 স্কয়ার যা আছে তাই লিখলাম ইকুয়াল 2 ইনটু 40 স্কয়ারে হয় 1600, 30 স্কয়ারে হয় 900। d2 স্কয়ার রেখে দিলাম ইকুয়াল 2 ইনটু 2500, অর্থাৎ 2500 মানে 1600 আর 900 যোগ করলে 2500 মাইনাস 1296। 2 এর সাথে 2500 গুণ করলে 5000 হয়, 5000 থেকে 1296 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হয় 3704। এখন এদিকে যেহেতু স্কয়ার আছে অর্থাৎ উভয় দিকে বর্গমূল করতে হবে, বর্গমূল করলে সুতরাং d2 ইকুয়াল 60.86, অর্থাৎ স্কয়ার তোলার জন্য এদিকেও বর্গমূল ব্যবহার করতে হবে, এদিকেও বর্গমূল করতে হবে, আর এদিকে বর্গমূল করলে পাওয়া যায় 60.86, অর্থাৎ অপর কর্ণটির দৈর্ঘ্য হলো 60.86 মিটার। এখানে অপর কর্ণের দৈর্ঘ্য চাই, সুতরাং নির্ণেয় অপর কর্ণের দৈর্ঘ্য 60.86 মিটার, এটা লিখে দিবে। আবার গ নম্বরে বলা আছে একটি রম্বসের পরিসীমা উদ্দীপকের সামান্তরিকটির পরিসীমার সমান। তাহলে আগে একটি আমি রম্বস তৈরি করি। রম্বস হলো এমন একটি চতুর্ভুজ যার প্রত্যেকটা বাহু সমান কিন্তু বর্গের মতো, অর্থাৎ বর্গে যেমন 4টা সমকোণ পাওয়া যায় এখানে একটা কোণ কিন্তু সমকোণ নয়। এই যে এখানে 1 2 3 4 4টা কোণ দেখতেছি, একটা কোণ কিন্তু সমকোণ নয়, তবে প্রত্যেকটা বাহু সমান হবে। তাহলে সামান্তরিকটির পরিসীমা যা হবে রম্বসের পরিসীমাও তা হবে। সামান্তরিকের পরিসীমার সূত্র হলো 2 ইনটু সন্নিহিত বাহুদ্বয়ের যোগফল। সন্নিহিত বাহুদ্বয়ের যোগফল, হ্যাঁ বাহুদ্বয়ের যোগফল। তাহলে 2 ইনটু সন্নিহিত বাহু একটা হলো 40 আর একটা আছে 30, তাহলে যোগ করতে হবে, এখানে যোগ চিহ্ন বসবে। 2 ইনটু 40 আর 30 যোগ করলে 70 হয়, আর 70 দুগুণ হয় 140 সেন্টিমিটার। এখানে সামান্তরিকের পরিসীমা যা হবে রম্বসের পরিসীমাও তা হবে, যেহেতু এখানে উল্লেখ আছে রম্বসের পরিসীমা উদ্দীপকের সামান্তরিকটির পরিসীমা সমান, সুতরাং রম্বসের পরিসীমা 140 মিটার। এই পরিসীমা থেকে এক বাহুর দৈর্ঘ্য বের করা যাবে। এক বাহুর দৈর্ঘ্য বের করার জন্য 4 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান সেই জন্য 140, অর্থাৎ পরিসীমাকে যদি তুমি 4 দ্বারা ভাগ করো তাহলে এক বাহুর দৈর্ঘ্য পাবে। এবং রম্বসের এক বাহুর দৈর্ঘ্য সেটা এবিও হতে পারে, সেটা বিসি সিডি এডি যে কোনো একটা হতে পারে। আমি সুবিধার্থে বিসি ধরলাম। বিসি ইকুয়াল টু 140 ডিভাইড বাই 4, 140 কে 4 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে পাওয়া যায় 35 সেন্টিমিটার। এটা হলো রম্বসের এক বাহুর দৈর্ঘ্য। এবং ক্ষুদ্রতর কর্ণ D1 হলে এখানে দুইটা কর্ণ হবে, AC যোগ করব আবার এদিকে BD যোগ করব। এখানে কর্ণ কোনটা ছোট দেখা যায়? AC ছোট দেখা যায়, তাহলে AC দৈর্ঘ্য হলো D1, অর্থাৎ D1 মানে কত? 36 সেন্টিমিটার। আমরা বলতে পারি AC ইকুয়াল টু 36। আর রম্বসের কর্ণদ্বয় পরস্পর মনে করলাম যে O বিন্দুতে ছেদ করে, তাহলে O বিন্দুতে যদি ছেদ করে থাকে OC হবে AC এর অর্ধেক, কেননা রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
ওসি ওসি ইকুয়াল টু হাফ এসি, অর্থাৎ এই ওসিটা হবে এসির অর্ধেক। এখন এসি মানে কে? এসি মানে হলো ক্ষুদ্রতর কর্ণ, যেহেতু এখানে বলা আছে সামান্তরিকটি পরিসীমার সমান এবং ক্ষুদ্রতর কর্ণ D1 হলে, এখানে ক্ষুদ্রতর কর্ণ হলো এসি। হাফ এসির মান হলো 36, আর 36 কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে 18 সেন্টিমিটার। এখন দেখো এক বাহুর দৈর্ঘ্য হলো 35, ক্ষুদ্রতর কর্ণের অর্ধেক হলো 18 সেন্টিমিটার। তাহলে আমাকে উবির মানটা বের করতে হবে। উবির মান বের করতে পারবো কিভাবে বের করব? আমরা জানি যে এই যে এখানে রম্বসের এখানে একটা কোণ সৃষ্টি হয়েছে, এই কোণটা হলো একটা সমকোণ। যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণের সম দ্বিখণ্ডিত করে, এখানেও এক সমকোণ, এখানেও এক সমকোণ, প্রত্যেকে এক সমকোণ করে, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমি উবির মান বের করতে পারবো। উবির মান বের করার জন্য 35 এর বর্গ হতে 18 এর বর্গ বিয়োগ করতে হবে এবং বর্গমূল নির্ণয় করতে হবে। এখন ওবি ইকুয়াল টু, তোমরা চাইলে আরেকটা জিনিস লিখতে পারো, ত্রিভুজ ওবিসি সমকোণী ত্রিভুজ, সেটাও লিখতে পারো। ওবি ইকুয়াল টু, অর্থাৎ ওবি মানে হলো ছোট বাহু, একটা বাহু বের করার জন্য অতিভুজের বর্গ থেকে আরেকটা ছোট বাহুর বর্গ বাদ দিতে হয়, অর্থাৎ 18 স্কয়ার বাদ দিতে হবে। এখানে বিসি জায়গায় আমি মানটা বসাই ফেলি, বিসি মানে হলো 35। 35 স্কয়ার মানে 1225 মাইনাস 18 স্কয়ার মানে 324, রুট 901 হয়। আর 901 কে যখন বর্গমূল করব 30.01 আসে, অর্থাৎ 30 সেন্টিমিটার ধরলেও হয়, রাউন্ড ফিগার করে ধরলাম 30 সেন্টিমিটার। এখন 30 সেন্টিমিটার এটা হলো কার মান? ওবির মান। এই ওবির মান 30 সেন্টিমিটার। সমগ্র কর্ণ অর্থাৎ বিডি এর মান নির্ণয় করতে হবে। বিডি হলো ওবি এর দ্বিগুণ, অর্থাৎ ডাবল, অর্থাৎ আমি যদি 2 দিয়ে 30 কে গুণ করি তাহলে আমি বিডির মান পাবো। সুতরাং বিডি ইকুয়াল টু 2 ইনটু 30, অর্থাৎ 30 দুগুণে 60 সেন্টিমিটার। এখন আমি বিডির মান জানি, অর্থাৎ বৃহত্তর কর্ণের মান জানি। বৃহত্তর কর্ণ হলো 60 সেন্টিমিটার আর ক্ষুদ্রতর কর্ণ মানে 36 সেন্টিমিটার। এখন আমি সেখান থেকে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। হাফ ইনটু কর্ণ দুটির গুণফল, কর্ণ একটা হলো এসি ইনটু আরেকটা হলো বিডি। হাফ এসি মানে হলো 36 আর বিডি মানে হলো 60। 2 দিয়ে 60 কে ভাগ করো বা 36 কে ভাগ করো তাও হয়, অথবা 36 এবং 60 এর গুণফলকে 2 দ্বারা ভাগ করতে হবে। 1080, অর্থাৎ ক্যালকুলেশন করলে 1080 বর্গ সেন্টিমিটার পাওয়া যায়। সুতরাং আমরা বলতে পারি এই রম্বসের ক্ষেত্রফল হলো এটাই, 1080 বর্গ সেন্টিমিটার। তাহলে আজকে আমি তোমাদের সাথে ঢাকা বোর্ডের 2025 এর 8 নাম্বার অঙ্কটি নিয়ে আলোচনা করেছি। আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবে, লাইক কমেন্টস এর মাধ্যমে আমাকেও অনুপ্রেরণা যোগাবে। আজকের ক্লাস এতটুকুই থাকবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।